শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা আরেক দফা বাড়িয়ে 15 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিলের সময়সীমা 15 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হল। নতুন সরকার গঠিত হওয়ার পর সরকারি 15 লাখ কর্মচারীকে সম্পদের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতায় নিয়ে আসা হয়। গত 30 নভেম্বর পর্যন্ত সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার সময় ছিল, পরে 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। দুর্নীতির লাগাম টানতে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979, যা 2002 সংশোধনী এনে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী 5 বছর পর পর দেওয়ার বিধান করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত 1 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেওয়া হয়। বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন 2 দিনের সরকারি সফরে আগামী রোববার রাজশাহী আসবেন। তিনি ওই দিন বিমানযোগে সকাল 10:30টায় শামুকদুম বিমানবন্দরে এসে পৌঁছবেন। এদিন তিনি সকাল 11টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি থাকবেন। পরে তিনি দুপুর 2:15টায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শন করবেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে দুপুর 2:30টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন। রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে রেশম কীট ও তুঁত জাতের জার্মপ্লাজম মেইনটেন্যান্স কার্যক্রম এবং সেরিকালচার মিউজিয়াম পরিদর্শন করবেন। পরদিন সোমবার সকাল 9টা থেকে 4:30 পর্যন্ত তিনি টিসিবির ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীদের হোম ভিজিট করবেন। ওই দিন সন্ধে 5:45টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। নওগাঁয় যাবজ্জীবন কারাভোগের পর সদ্য মুক্তিপ্রাপ্ত এক ব্যক্তিকে পুনর্বাসন ও স্বাভাবিক জীবনের ফেরানোর লক্ষ্যে সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সহায়তাসমূহ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সহায়তাপ্রাপ্ত হতদরিদ্র ও সহায় সম্বলহীন ইসমাইল হোসেন সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের বাসিন্দা। 23 বছর কারাভোগের পর গত 15 ডিসেম্বর তাকে মুক্তি দেয়া হয়। কারা অভ্যন্তরে শৃঙ্খলা মেনে দায়িত্বশীল ভূমিকা পালন করায় মুক্তির পর জেলা প্রশাসকের উদ্যোগে সরকারি তরফে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহের জন্য একটি নতুন রিকশা ভ্যান, মূলধন হিসেবে নগদ 7,500 টাকা ও বসবাসের জন্য আশ্রয়নের ঘর দেওয়া হয়েছে। বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার SM রবিন শীষ উপস্থিত ছিলেন। নওগাঁ সদর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার SM রবিন শীষ। সভায় নওগাঁ সদর উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়া শহরের ট্রাফিক জ্যাম, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ দমনের টাস্কফোর্স কমিটির অভিযান, সরকারি বিদ্যালয়সমূহে ভর্তি ও সমবায় সমিতির কার্যক্রমে নজরদারি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম, জেলা প্রেস ক্লাবের সভাপতি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক ও ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য সদস্যগণ অংশ নেন। এদিকে বগুড়ার শিবগঞ্জে উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম। সভায় মাদকদ্রব্য নির্মূল, গুজব প্রতিরোধ, অবৈধভাবে মাটি উত্তোলন, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাবনার সাঁথিয়া উপজেলায় ট্রাকের চাপায় 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 5 জন আহত হয়েছেন। আজ ভোরে পাবনার সাঁথিয়া সড়কের নন্দনপুরের রাঙ্গামাটিয়া এলাকায়
এই ঘটনা ঘটে। সাথিয়া থানার পরিদর্শক জানান, ভোর 4:30টার দিকে ট্রাকটি নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ধোনি, খায়রুল ও রাসেল নামে 3 জন মারা যান এবং 5 জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। খেলার খবর, ফুটবল। নাটোরের কলম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল গতকাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিজিএম গ্রুপ কুষ্টিয়া 1-0 গোলে শেরপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। কলম ফুটবল প্রেমী সংগঠন এই টুর্নামেন্ট আয়োজন করেছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:25। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05। এখন শুনবেন পবিত্র কুরআন তেলাওয়াত, তর্জমা ও শিক্ষা। এতে আজ